ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে একত্রিত হয় এই দিনে। আজকের আমরা ঐকতান কলাভবন আয়োজন করেছি শোভাযাত্রা। এখন আমরা পরপর সেই অনুষ্ঠানগুলো এবারে বসন্ত উৎসবের নিবেদন। শিরোনাম রাখা হয়েছে এক টুকরো শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ তিনি যে কেবলমাত্র প্রকৃতি প্রেম বা মানুষকে নিয়ে কথা বলেছেন তা নয়, প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও উঠে এসেছে তার কবিতার মধ্যে। সাধারণ মানুষ থেকে খেটে খাওয়া মানুষ এবং সেই সঙ্গে রয়েছে চাষি, সকলের কথা যেমন উঠে এসেছে এবং চারজন মহিলারা বন্দী হয়ে থাকেন। আমাদের মধ্যে আছে বিদ্যুৎ সর্বাগ্রে পা দখল করে। সেই সঙ্গে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই ঐক্যতান কলাভবনের সম্মানীয় শিক্ষিকা সোনালী চক্রবর্তী গিরি মহাশয়কে। তো ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই সৌগত ভাইকে। সেই সঙ্গে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাবো নামখানা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সহ সম্পাদক অন্যান্য যে সমস্ত সদস্যবৃন্দ রয়েছেন এই বাজারের, সর্বোপরি বাজারের সমস্ত ব্যবসায়ীবৃন্দ এবং সেই সঙ্গে পথ চলতি সমস্ত পথচারী বৃন্দদেরকে এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই মানিক গিরি মহাশয়কে। এবং রবি ঠাকুর 1925 সালে এই উৎসবের উদ্বোধন করেন। আদিবাসী ও অন্যান্যকে নিয়ে শুরু করা এই সেই দিনের উৎসব এখনও একইভাবে রীতিনীতি অনুসরণ করে চলেছে। তাই বাংলার বসন্ত কখনো উৎসবের, কখনো বিচ্ছেদের, কখনো বিষাদের, আবার কখনো বা সংগ্রামী। বসন্তকে এড়ানোর সাধ্য নেই কারো। বসন্ত উৎসব মানেই হাজার হাজার বাঙালির ঠিকানা শান্তিনিকেতন। রং আর আবিরে যেন রাঙা হয়ে যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। ডাক দিয়েছে